এক গ্রামে দুই মেয়ে ছিল। একজনের নাম রূপা, আরেকজনের নাম সোনা। একদিন সোনা বুড়ি তার মাকে বলে, মা, আমি একটু ঘুরে আসি। তখন তার মা বলে, না মা, একা একা যেতে নেই। কিন্তু সোনা বুড়ি খুব বায়না করছিল যাওয়ার জন্য। তখন তার মা বলছিল যে ঠিক আছে, বেশি দূরে যাবে না। আচ্ছা মা, আমি আসছি। সোনা বুড়ি যেতে যেতে এক বড় রাস্তায় চলে এলো। হঠাৎ একটি লোক সোনা বুড়িকে দেখতে পায়, আর সোনা বুড়ি কাঁদো কাঁদো হয়ে একটু দাঁড়িয়ে পড়ল। সে ভাবল, আমি কোন রাস্তায় চলে এসেছি। আর তার মা তাকে নিয়ে চিন্তা করছে। তার আরেক মেয়ে মানে রূপা, সে এসে বলে, মা, সোনা দিদি ভাই এখনো এলো না? তার মা বলল, হ্যাঁ মা, তাই তো ভাবছি। কত করে বললাম তাড়াতাড়ি চলে আসবি, কিন্তু তার তো এখনো পাত্তা নেই। কি যে করছে কে জানে। এদিকে লোকটি সোনা বুড়িকে দেখে ভাবছে, আরে আরে, এত সুন্দর একটা ফুটফুটে মেয়ে, একে নিয়ে যেতে পারলে হাতে অনেক টাকা আসবে। এই মেয়েটিকে নিয়ে গিয়ে অন্য লোকের হাতে তুলে দিতে পারলেই ব্যাস, আমার হাতে টাকাই টাকা। যাই, বরং মেয়েটির কাছে যাই। এই বলে লোকটি মেয়েটির কাছে আসে, আর লোকটি বলল, মা, তোমার কি হয়েছে? তখন সোনা বুড়ি বলল, কাকু, আমি রাস্তা হারিয়ে ফেলেছি। তখন লোকটি মনে মনে ভাবল, তা ভালোই হয়েছে, এবার আমি তোকে নিয়ে যাব। তখন লোকটি তাকে বলে, কিচ্ছু হবে না, চলো আমার সাথে, আমি তোমায় বাড়ি নিয়ে যাব। এই বলে লোকটির সঙ্গে সোনা বুড়ি যেতে লাগলো। সোনা বুড়ির মা এবং সোনা বুড়ির বোন সোনাকে নিয়ে চিন্তা করছিল, তাই তারা বেরিয়ে পড়ল সোনা বুড়িকে খোঁজার জন্য। এদিকে লোকটি সোনাকে নিয়ে যাচ্ছে। সোনার মা তা দেখে নেয়। সে সোনাকে চুরি করছে বলে সে চিৎকার করতে থাকে। তখন লোকটি পালাতে যায় এবং তার মা তাকে ধরে বলে, তুমি আমার মেয়েকে চুরি করতে যাচ্ছিলে? তখন চোরটি বলে, এমন ভুল আর আমার কখনো হবে না, আমায় আপনি ক্ষমা করে দিন, আর কখনো হবে না। তখন সোনার মা বলে, এরকম যেন আর কখনো না হয়, হলে আমি কিন্তু আপনাকে পুলিশে দিতে বাধ্য হব। তখন চোর সেখান থেকে চলে যেতে থাকে এবং সোনা এবং রূপাকে নিয়ে তার মা বাড়ি ফিরে যায়।